أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله নবীর নামে দরুদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে
নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? সোয়াব করো তুমি রোজ প্রতিদিন, সোয়াব করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? শুধু দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পাঞ্জাবিতে সুন্নাহ, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মানতে আমাদের কোনো আপত্তি নাই। এমনকি বিয়ে করা সুন্নাহ মানতে আপত্তি নাই, মেসওয়াক করা সুন্নাহ মানতে আপত্তি নাই, তারাবির সুন্নাহ নামাজ পড়তে আপত্তি নাই। কিন্তু আল্লাহর রাসূল 27টি যুদ্ধ করেছেন, নিজ হাতে তরবারি নিয়ে নিজের দান্দান মুবারক শহীদ হয়েছে। তায়েফের রাস্তায় রক্ত ঝরেছে, উহুদের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কায় টিকতে পারেন নাই, হিজরত করে মদিনায় আসতে হয়েছে। এই শক্ত শক্ত সুন্নাতগুলো মানতে রাজি নেই এমন আল্লাহর ওলি সাতক্ষীরায় একটাও নেই। এনে আছে, সাতক্ষীরায় আছে, এই সদরেই আছে, এই মাহফিলে আছে। কারা কারা হাত তোলেন? আবেগে তুলে ফেলেছে। হুজুররা বললেই হাত তোলা লাগবে। হুজুর যদি বলে বলেন ঠিক কিনা, কয় ঠিক। সেটা ঠিক না ঠিক? আমি যদি সাতক্ষীরার মানুষের একটা পরীক্ষা করি, এই পরীক্ষায় আমি একটু যদি দেখতে চাই যে সাতক্ষীরার মানুষ ইমানের দিকে কত এগিয়ে, পরীক্ষা নিলেই বোঝা যাবে। বলেন কি পরীক্ষা একটা নিতাম নাকি? নেব? প্রস্তুত আপনারা? পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া লাগে, প্রস্তুত হয়ে থাকেন। পরীক্ষা একটা অবশ্যই নেব এবং দেখতে চাইব সাতক্ষীরার মানুষ সত্যিকার অর্থে কেমন ইসলাম জানে, কেমন ইসলাম বোঝে, কেমন ইসলাম মানে। ইসলাম জানার জন্য, বোঝার জন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কিন্তু এই কোরআনের মাহফিলে আসা যাবে? ও যাবে, হ্যাঁ ঠিক। তো আসেননি কেন? অনেকেই জায়গা ফাঁকা রেখেছেন। এত বড় মাহফিল, এত বড় গেট, এত
বড় প্যান্ডেল, এখনো পর্যন্ত প্যান্ডেল ভরে নাই। আন্তর্জাতিক মানের এক একজন বক্তা, এক একটা বক্তার আনতে এখানে 50,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আছে না নাই? তাইলে আপনাদের জন্য আনলাম, কিছু কথা শোনাবো, কিছু কথা বলাবো। আর সেই কথাগুলো শোনার জন্য মানুষেরা এখনো জায়গা ফাঁকা করে রেখেছে। এই এলাকায় যত মানুষ আছে যদি আসতো, বলেন এই মাঠে ধরতো নাকি? এই মাঠে তো ধরতো না, তাইলে আসে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত। তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, এই পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা 1900 সাল জীবনে দেখি নাই, 2000 সাল পেয়েছি, আবার 2100 সাল আমাদের জীবনে আসবে। 1900 সাল দেখি নাই, 2006 সাল অনেকেই দেখেছেন, আবার এখানে অনেক অল্প বয়সী আছেন যারা 2000 সালটাও দেখেন নাই, আবার যারা 1900 দেখেন নাই দেখলেন 2000, সামনে 2100 সাল আসবে। বলেন দেখার মতো কেউ বেঁচে থাকবেন নাকি এখানে? একজনও কি থাকবে? আল্লাহ যদি 2-1জনকে রাখেন তাও এমন অবস্থায় থাকবে ও নেটওয়ার্কের বাইরে টাওয়ার পাবে না। কথা কয় না? ঠিক মতো টাওয়ার পাবে না। যদি বলেন চাচা যাও কানে, কবে পুঁইশাক রান্ধিবে, মানে নেটওয়ার্ক চলে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম। কারণ এখনো 25 সাল, এখনো 75 বছর যদি কেউ বাঁচে তাইলে সেই 2100 সাল দেখবে। ওগো আমার ভাইয়েরা, 2100 সাল আসার আগে কবির বিন সামাদ চলে যাবে, ভাইজান চলে যাবে, আমার শ্রদ্ধাভাজন ভাইজান আব্দুল হান্নান ওমর সাহেব চলে যাবেন। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আল্লাহ এই জন্য যেন একটু আক্ষেপের সুরে বললেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে সেই রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের এই জমিনে কোনো অস্তিত্ব ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, তোমাদের এই জমিনে কোনো বিচরণ ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে আসা লাগবে আমার কাছে। আমার কাছে যখন আসবা তখন আমি কি করব? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।